বলো আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আসমানে আল্লাহ জমিনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ডিয়ার ভিউয়ার্স ফ্রম হোম অ্যান্ড abroad, প্লিজ লাইক কমেন্ট শেয়ার প্লিজ। ডিয়ার ভিউয়ার্স, আজকে পবিত্র জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিন রশিদ মেহরবানিতে আমরা একটু জিকির করলে, দুরূদ শরীফ পড়লে আল্লাহ দোয়া কবুল করবে। যেমন তেল ছাড়া গাড়ি চলে না, ডিজেল ছাড়া গাড়ি চলে না, কারেন্ট ছাড়া লাইট জ্বলে না, ফ্রিজ চলে না, ফ্যান চলে না, দুরূদ শরীফ ছাড়া কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুর মূল, দুরূদ শরীফ সব কিছুর মূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দয়াল নবী দয়া করে দোয়া করে না আমারে, দয়াল নবী দয়া করে দোয়া করে না আমারে। আপনার দোয়ায় কেটে যাবে সকল বিপদ রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আরবের মরুভূমিতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকুলের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন সোমবারে। আসছে 16ই জানুয়ারি রবিউল আউয়াল, মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন।
এত আনন্দের দিন, মজার দিন, যে নবী না জানাইলে আসমান জমির সৃষ্টি হইতো না, যে নবী জন্মগ্রহণ না করলে আমি আপনি হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান 7টা জমিন বেহেশত দোজখ সৃষ্টি করেছেন, এই নবীর উসিলায় সব কিছু সৃষ্টি করেছেন। আহারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এই দয়াল নবী রহমতের ছবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় কদম রেখেছেন, এই দুনিয়ায় আল্লাহ পাক পেশ করেছেন। সেই খুশিতে গুলবান হের গুলবান ফেরেশতারাজি, সমস্ত পশু পাখি গাছপালা মানব দানব যত কিছু এই মহাবিশ্বে ছিল, সমস্ত কিছুই এই সোমবার পবিত্র ঈদে মিলাদুন নবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়ার পরে সবাই ঈদের আনন্দ কি তার চেয়ে কোটি 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 আনন্দ মজা ফুর্তি করেছেন। হুরগেলবান সহ সমস্ত সৃষ্টি জগৎ মা আমেনার সেবা করিয়াছেন। বনের হরিণী বনেরও ভাগ একসাথে যখন দেখা হয়, বাঘ জিজ্ঞেস করে, হরিণ ভয় পেও না, ভয় পেও না, আমি যদি তোমাকে খাই, আজকের এই দিন নবীর জন্মদিন উপলক্ষে আজকের এই দিন খাবো না, আজকে যদি তোমাকে খাই এই হিসাব আমি নবীর কাছে দিতে পারবো না, যদি খাই বাঘে পাই আরেক দিন খাবো। এবং হরিণ মুচকি এসে বলল, তাহলে বাঘ আমি চাই, আমি নবীর জন্মদিনে নবী আসছে একটু নিজে দেখে আসি। যেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসে, আরব মরুভূমিতে, আরবের দেশে প্রত্যেকটা উটের জবান খুলে যায়। এক উট আর এক উটের সাথে উটনির সাথে কথা বলে, এই শুনুনি আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তা এই নিয়ে আলোচনা চলতেছে। তখন উটনিরে বলে, সে তাতে আমার কি, সে তো মানুষের নবী। তখন উটনিরে বুঝায়, আরে উটনিরে, আরে বউ তুমি কি বোঝো না, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী না, শুধু জিন পরি নবী না, ফেরেশতাদের নবী না, সমস্ত জিন এবং ইনসান, সমস্ত সৃষ্টির 18,000 মাখলুকাত সমস্ত সৃষ্টির মূলে হচ্ছে আমাদের দয়াল নবী রহমতের ছবি, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী হলো শ্রেষ্ঠ নবী, এই নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের আসল জাতির পিতা, আমাদের প্রথম নবী এবং প্রথম রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। সিরাতে সুরাতে হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, কিন্তু প্রকৃতপক্ষে প্রথম নবী এবং শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। বাচ্চারা কিছু নামাজে যামু, সবাই বেশি দুরূদ শরীফ আমরা পড়বো। আজকে জুমার দিনে দুরূদ শরীফ পড়লে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। সবাইকে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।